হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘরে সকলকে স্বাগত। আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছো সকলে। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমার রেসিপি থাকছে কাঁচা কাঁঠাল রান্না। তো বন্ধুরা দেখতে থাকো কিভাবে আমি কাঁচা কাঁঠাল রান্না করি। আর এই কাঁঠাল রান্নাটি অসাধারণ খেতে লাগে। একবার যে খাবে সে কিন্তু এর প্রেমে পড়ে যাবে, বারবার খেতে চাইবে। আর এই কাঁচা কাঁঠাল কিন্তু অসম্ভব মজার। তো বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে রান্না করলাম। এই তো এখানে আমি কিন্তু একদম বড় সাইজের একটা কাঁঠাল নিয়েছি। কাঁঠালগুলোকে হাতে তেল মেখে কেটে নিয়েছি। এখন পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব 2 বার। আর এই কাঁঠাল রান্নাটি ছোট বড় সকলেই কিন্তু অনেক বেশি পছন্দ করে। তো তোমরা কাঁঠাল রান্না করলে কিভাবে রান্না করো জানি না, আমি যেভাবে রান্না করছি দেখতে থাকো। এভাবে যদি তোমরা কাঁঠাল রান্না করে খাও বা কাউকে খাও, সে কিন্তু বারবার তোমার এই কাঁঠাল রান্না খেতে চাইবে। তো দেখতে থাকো বন্ধুরা। এই তো আমি কাঁঠালগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি মসুরের ডাউল দিয়েছি। কাঁঠাল রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, তো সে কারণে মসুরের ডাল দিয়েছি। আর তোমরা যদি অন্য ডাল, বুটের ডাল, ছোলার ডাল দিতে চাও বা সিমের ডাল, তাহলে কিন্তু প্রেসার কুকারে একটু সিদ্ধ করে নিবে আগে। তো আমি মসুরের ডালটা কিন্তু কাঁঠালের সঙ্গে দিয়ে দিয়েছি। আর এখন সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমি মশলার ভিতরে দিচ্ছি প্রথমে আদা বাটা দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা। কাঁচামরিচ বাটাটাকে আমি মিহি করে বাটিনি, আদা বাটা করেছি মানে। আর এখানে আমি রসুন এবং পেঁয়াজটাকে আধা ভাঙা করে একটু বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে আমি কিন্তু অনেকটাই কাঁঠাল নিয়েছি, দেখতেই পারছো বন্ধুরা। দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া, দিয়ে দেব ধনে এবং জিরার গুঁড়া। তো সমস্ত মশলাগুলোই দিয়ে দিচ্ছি। আর এই কাঁঠালটা এত ভালোই লাগে, সেই কারণে কিন্তু এখানে দেখতে পারছো অনেকটা পরিমাণে কাঁঠাল রান্না করছি। এই সমস্ত জিনিস কিন্তু সবসময় সবাই রান্না করতে পারে না, তো এটা রান্না করলে কিন্তু সবাইকে নিয়েই খেতে হয় আর সবাই খেতেও চায়। তো সেই কারণে কিন্তু আমি কাঁঠালের পরিমাণটা একটু বাড়িয়ে নিয়েছি, যেহেতু সবাই মিলে খাবো। তো কাঁঠালগুলোকে আমি একটু মশলার সঙ্গে একটু নেড়ে চেড়ে মাখিয়ে দিয়েছি। আর এখন গ্যাসটা অন করে দিয়ে একটি ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দিয়েছি। তো ঢাকনা দিয়ে এটাকে আমি হাই হিটে জাল করে নিয়েছি। আর আমি কিছুটা পানিও দিয়েছি, যেহেতু কাঁঠাল এবং ডালটা একটু সিদ্ধ হওয়ার ব্যাপার আছে। তো যে সিদ্ধ হওয়ার জন্য যে পানিটা আমার প্রয়োজন, সে পানিটা কিন্তু আমি দিয়েছিলাম। তো ঢাকনাটি খুলে আমি এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো সুন্দরভাবে নেড়ে চেড়ে দিব। আর কাঁঠালগুলো কিন্তু আমার অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর সামান্য একটু সিদ্ধ করে নেব, কারণ ডালটা যাতে একবারে গলে যায় সিদ্ধ হয়ে। ডালটা যদি একদম গলে এর সাথে মাখা মাখা হয়ে যায় কাঁঠালের সঙ্গে, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো ঢাকনাটা বন্ধ করে আবারও কিছুক্ষণ রান্না করে নেব। এখন আমি কিন্তু গ্যাসটা মিডিয়ামে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন ঢাকনাটি খুলে আবারও আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যেহেতু অনেকটাই মসুরের ডাল দিয়েছি। ডালটা কিন্তু নিচে একটু ধরে যাওয়ার ভয় আছে। তো সেই কারণেই আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই মিডিয়ামে আঁচে রেখেছি।
আর এই তো ঢাকনা বন্ধ করে দিয়েছি যাতে বাকিটুকু সিদ্ধ হয়ে যায়। ভিতরে যেহেতু কাঁঠালের বিচি সহকারে দিয়েছি, বিচিটাও যাতে সিদ্ধ হয়ে যায়। তো এই তো আমি আর একটা চুলার উপরে কিন্তু ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, কারণ কাঁঠালটাকে তেলে দিতে হবে বা বাগার দিতে হবে, যেটাই বলো। তো এখানে আমি কিন্তু পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে আসবে তখন এর ভিতরে আমি দিয়ে দেব একটু রসুন বাটা। রসুনটাকে কিন্তু আমি আধা ভাঙা করে একটু বেটে নিয়েছিলাম। তো রসুন বাটাটা দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ এবং রসুনটাকে সুন্দরভাবে একটু ভেজে নেব। তো অফ ক্যামেরাতে আমি কিছু জিরাও কিন্তু এর ভিতরে দিয়ে দিয়েছি তেলের উপরে। তো প্রিয় বন্ধুরা, তোমরা কে কে আছো আমার ভিডিওর সঙ্গে পর্যন্ত জানি না, যারা আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে কন্টিনিউ করো। আর যে সকল নতুন বন্ধুরা আমার ভিডিওতে দেখছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আমিও তোমাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আর পাশে থাকা বেল বটনটি বাজিয়ে রেখো, তাহলে যখনই আমি ভিডিও ছাড়বো ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এই তো আমি ঢাকনাটি খুলে এখান থেকে আমি কিছুটা তেলের উপরে দিয়ে দিচ্ছি। তো তেলের উপরে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এটাকে পাতিলের ভিতরে ঢেলে দেব। প্রিয় বন্ধুরা, তোমরা এইভাবে যারা কাঁঠাল রান্না করে খাওনি অবশ্যই একবার হলে খেয়ে দেখো, খেয়ে দেখবে। আর তোমরা আমার রেসিপির কথা মনে পড়বে যে কতটা স্বাদ এবং লোভনীয় হয়। আমরা কিন্তু প্রতি বছরই কাঁঠালের বতরে 2-3 বার কিন্তু রান্না করে খেয়ে থাকি। তো আবার কিন্তু এর থেকে বেশিও হয়। তো বিশেষ করে এটা রান্না করতে ঝামেলা, যেহেতু কাঁঠাল কাটতে হয়, হাতে কষ মাখায়, তো সে আলসেমিতে একটু কমই খাওয়া হয়। যে পরিমাণ ভালো লাগে খেতে কিন্তু অনেকই মন চায় অনেকবার খেতে। তো এই তো একটু গরম মশলার গুঁড়াটাও অ্যাড করে দিচ্ছি। আর এই কাঁঠাল রান্নাটা কিন্তু আমরা ভাতের সঙ্গে খাবো না, এভাবেই কিন্তু প্লেটে প্লেটে উঠিয়ে নিয়ে ভাত ছাড়াই কিন্তু খেয়ে নেব। দেখতেই পারছো বন্ধুরা কতটা সুন্দর দেখাচ্ছে কাঁঠাল রান্নাটা। প্রিয় বন্ধুরা, আর এই কাঁঠাল রান্নাতে কিন্তু একটু লবণটা কম দিতে হয়, যেহেতু আমরা ভাতের সঙ্গে খাই না। তো একটু কম দিলে খেতে কিন্তু ভালো লাগে। তো এই তো আমি প্লেটে কিন্তু তুলে নিয়েছি, প্লেটে প্লেটে তুলে সবাইকে দেব। তো বন্ধুরা, কেমন হলো আমার কাঁঠালের রেসিপিটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই তো আমি কিন্তু কাঁঠাল রান্না অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি। অনেকটাই কিন্তু টেস্ট হয়েছে। তো নিচ্ছি বিদায়। আল্লাহ হাফেজ।